সড়কের পাশের ভবন থেকে মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায় একটি মিছিল থেকে গুলি করা হয় সামনের দিকে, এমনকি কারো হাতে একাধিক অস্ত্রও ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে 18 জুলাই নারায়ণগঞ্জ শহরের চাষারা থেকে ডিআইটি এলাকা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। পরদিন 19 জুলাই বিকেলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 2 শতাধিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চাষারা এলাকায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব থেকে সশস্ত্র মিছিল বের করেন নারায়ণগঞ্জ 4 আসনের তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমান। শ্যাওলা রঙের ফুলহাতা শার্ট এবং কালো রঙের প্যান্ট পরিহিত শামীম ওসমানের সামনে ও পেছনে দেখা যায় অস্ত্র হাতে একাধিক সহযোগীকে। ছাত্র জনতাকে লক্ষ্য করে এলোপাথারি গুলিবর্ষণ করতেও দেখা যায় তাদের। এ সময় আশপাশের ভবনের ছাদ ও বারান্দা থেকে সে ঘটনার ভিডিও চিত্র মোবাইল ফোনে ধারণ করে রাখেন অনেকেই। শেখ হাসিনা সরকারের পতন হলে সম্প্রতি সেই ভিডিও ফুটেজ ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শহরে এই প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়েছে, ছাত্রদেরকে গুলি করেছে, জনগণকে গুলি করেছে। এই যে নারায়ণগঞ্জে যতগুলো হত্যা হয়েছে ম্যাক্সিমাম হত্যার জন্য সেই দায়ী। তার বিচার না হলে এই ধরনের গডফাদাররা আরও জন্ম হবে। তার সাথে তার সন্তান আয়ন ওসমান, তার বাতিজা আজমির ওসমান এবং তার শালক এটা হচ্ছে টিটু সহ আরও অজস্র সন্ত্রাসীরা এখানে উপস্থিত ছিল। শিক্ষার্থী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দাবি, ওই দিন শামীম ওসমানের মিছিল থেকে ছোড়া গুলিতেই শহরের নয়ামাটি এলাকায় গুলিবিদ্ধ হয়ে 6 বছর বয়সের শিশু রিয়া গোপ ও মন্ডলপাড়া এলাকার শরীফ নামে এক হোশিয়ারি শ্রমিক নিহত হন। শীঘ্রই জড়িতদের গ্রেফতারের দাবি তাদের। সবার সামনে হাজির হয়েছে যে নারায়ণগঞ্জে আসলে সন্ত্রাসী কার্যক্রমগুলো কারা চালিয়েছে, কিভাবে চালিয়েছে। তকি হত্যাকাণ্ড, চঞ্চল, বুলু, আশিক সহ অজস্র হত্যাকাণ্ড দেখেছি, যেটা হয়তোবা আমরা এই ধরনের ভিডিও ফুটেজ পেতে পারি নাই, যেখানে তারা অস্ত্র হাতে মহড়া দিচ্ছে। ভিডিওতে যাদের ছবি আছে প্রশাসনকে আহ্বান করব, আপনারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন এবং এই অবৈধ অস্ত্রগুলি উদ্ধার করুন। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ছাত্র জনতা নিহতের ঘটনায় শেখ হাসিনা এবং শামীম ওসমান সহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করে এ পর্যন্ত জেলার 7 থানায় 11টি হত্যা মামলা হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।